গাজায় দীর্ঘদিন ধরে ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। হামাস নিধনের নামে এই বর্বরতা থেকে রক্ষা পাচ্ছে না সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটিও। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের গোপন সুড়ঙ্গগুলো গুড়িয়ে দিচ্ছে নিমিষেই। তবে এসব গোপন তথ্য কিভাবে পাচ্ছে দখলদার বাহিনী? এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে জর্ডান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম রোয়া নিউজ। প্রতিবেদনে উঠে এসেছে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ের কথা স্বীকার করেছেন হামাস বিরোধী এক ফিলিস্তিনি দলের নেতা। পপুলার ফোর্সেস নামের এই দলের প্রধান ইয়াসির আবু শাবাব। তিনি এক ইসরায়েলি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে জানান, তার যোদ্ধারা ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রবেশের আগে ইসরায়েলি অকুপেশন ফোর্সেস IOF-কে অবহিত করে, তবে সামরিক পদক্ষেপগুলো তারা নিজেরাই নেন। এছাড়া বিভিন্ন পক্ষ থেকে আর্থিক ও লজিস্টিক সহায়তা পান বলেও জানান তিনি। যদিও সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করেননি, তবে ইঙ্গিত ছিল স্পষ্ট। এই স্বীকারোক্তি এসেছে এমন এক সময়ে যখন ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করা কিছু ফিলিস্তিনি দলকে সহায়তা দেওয়ার কথা স্বীকার করেছে। যদিও দলগুলোর নাম উল্লেখ করা হয়নি, কিন্তু ইসরায়েলি গণমাধ্যম পপুলার ফোর্সেসকে এই তালিকায় রেখেছে। এক প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, এই নীতি শুধু কার্যকরী নয়, এটি ইসরায়েলি সেনাদের জীবন বাঁচাচ্ছে। তবে এ সিদ্ধান্ত নিয়ে ভিন্নমত রয়েছে ইসরায়েলি রাজনীতিতে। এদিকে পপুলার ফোর্সেসের প্রধান জোর দিয়ে বলেন, তাদের একমাত্র লক্ষ্য হামাসকে অপসারণ এবং গাজায় নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা। রক্তপাত হলেও তারা এই যুদ্ধ চালিয়ে যাবেন। তবে এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলোর যৌথ কমান্ডো। তারা আবু শাবাবকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীর সঙ্গে তার দলের সহযোগিতা বিশ্বাসঘাতকতার শামিল। এছাড়া এক বিবৃতিতে জানানো হয়, এরা দখলদারদের হাতের অস্ত্র হয়ে উঠেছে এবং তারা নিজেদের জাতীয় পরিচয় হারিয়েছে। এই পথে যারা পা বাড়াবে তাদের ঠাঁই হবে ইতিহাসের আস্তাকুঁড়ে। প্রতিরোধ গোষ্ঠীগুলোর যৌথ কমান্ডো গাজায় ফিলিস্তিনি পরিবারগুলোকে ধন্যবাদ জানিয়েছে, যারা এই ধরনের সহযোগীদের সমর্থন করতে অস্বীকৃতি জানায়। এছাড়া পরিবার ও জাতীয় মর্যাদার পক্ষে অবস্থান নেওয়াকে তারা সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।